सब्सक्राइब करके रखिए मेरा यूट्यूब चैनल में नया नया वीडियो देखने के लिए। নববধূ অদিতি যখন রায় পরিবারের পুত্র সায়নের হাত ধরে নতুন সংসারে প্রবেশ করল, সবাই ভেবেছিল এক নতুন অধ্যায় শুরু হল। বড় বাড়ি, সাজানো সংসার আর কল্পনা দেবীর মতো অভিজ্ঞ শাশুড়ি, সব মিলিয়ে অদিতির জন্য এটি ছিল একটি নতুন জীবন। তবে কল্পনা দেবীর মনে একটাই আশা ছিল। অদিতি ঘরকে আরো সুন্দর করে তুলবে। কিন্তু কল্পনা দেবী যতটা সহজ ভাবছিলেন, বাস্তবতা ততটা সহজ ছিল না। অদিতি ছিল আধুনিক চিন্তাধারার মেয়ে। বিয়ের আগে সে অফিস করত, শহরের ব্যস্ত জীবনে দিন কাটাত। বাড়ির কাজের প্রতি তার তেমন ঝোঁক ছিল না। তার কাছে মোবাইল ফোন ছিল এক অবিচ্ছেদ্য অংশ। সারাদিন সোশ্যাল মিডিয়া, ভিডিও কল আর অনলাইন শপিংয়ে সময় কেটে যেত। 2-3 দিন সব ঠিকঠাক চললেও কয়েকদিন পর কল্পনা দেবী লক্ষ্য করলেন অদিতি সকালে দেরি করে ওঠে। রান্নাঘরে গিয়ে কাজ শুরু করলেও মোবাইল ফোনে ব্যস্ত থাকায় রান্নার স্বাদ প্রায়ই ঠিকমতো হয় না। ডাল ফুটতে ফোঁটা ফোঁটা পুড়ে যায়, তরকারি কখনো মশলা বেশি হয়ে যায়, আবার কখনো একেবারেই কম। কল্পনা দেবী কিছু বলতে গেলেই অদিতি বিরক্ত হয়ে বলে, মা, আমি আমার মতো করতে চাই। এত নিয়ম মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। একদিন সন্ধ্যায় কল্পনা দেবী গরম মুখে বললেন, তোমার এই মোবাইলটা তো একদিন ভাঙব আমি। সংসার চালানো কোনো খেলা নয়, এটা একটা দায়িত্ব। রান্না, ঘরকন্নার কাজ শিখতে হবে। আমরা তো তোমার পিছনে ঘুরে ঘুরে সব করব না। অদিতি গলায় তীক্ষ্ণ সুরে উত্তর দিল, মা, আপনি এত করা কেন? আমি চেষ্টা করছি, সব ঠিক হয়ে যাবে। আর আপনার সময়ের সঙ্গে এখনকার সময় তুলনা করবেন না। এখনকার ছেলেমেয়েরা সব করতে পারে, আপনি শুধু চাপ দেবেন না। ঘরটায় যেন প্রতিদিন ঝগড়ার সুর লেগে থাকত। সায়ন অফিস থেকে ফিরে দুই প্রিয় মানুষের এই ঝগড়া দেখে হতাশ হয়ে যেত, কিন্তু সে কিছু বলতো না। একদিন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছাল যে কল্পনা দেবী অসুস্থ হয়ে পড়লেন। সায়ন সিদ্ধান্ত নিল এবার তাকে কিছু করতে হবে। সায়ন এক সন্ধ্যায় অদিতি ও কল্পনা দেবীকে একত্রে বসাল। বলল, দেখো মা, তুমি ওর বয়সে কতটা অভিজ্ঞ ছিলে তা জানি, কিন্তু ওর অভিজ্ঞতা ভিন্ন। আর অদিতি, মা শুধু তোমাকে শিখতে সাহায্য করতে চান। তুমি তার কথাগুলো একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করো। আমরা এক পরিবার, ঝগড়া দিয়ে শান্তি আসবে না। সায়নের কথা শুনে দুজনেই নরম হল। অদিতি পরদিন সকালে উঠে নিজে থেকেই কল্পনা দেবীর কাছে গিয়ে বলল, মা, আজ আপনি আমাকে মশলার পরিমাণটা ঠিক করে শিখিয়ে দিন। আমি ভালোভাবে রান্না করতে চাই। কল্পনা দেবীর চোখ ভিজে গেল। তিনি হাসি মুখে বললেন, আয় বৌমা, আমি তোমাকে সব শিখিয়ে দেব। তোমার হাতের রান্নায় একদিন এই ঘর ভরে যাবে। এভাবেই সময়ের সঙ্গে সঙ্গে অদিতি রান্নায় পারদর্শী হল। কল্পনা দেবীও উপলব্ধি করলেন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে কিছু পুরনো অভ্যাস ছেড়ে দিতে হয়। মোবাইল আর রান্না নিয়ে ঝগড়ার জায়গায় আস্তে আস্তে ভালোবাসা আর বোঝাপড়া জায়গা করে নিল। শেষমেশ সেই বাড়ি সত্যিই একটি সুখী পরিবারের প্রতীক হয়ে উঠল।